चाहिए भाई आजादी बांग्ला तो तय कर ले फिर बंगाली या मुसलमान। এবার বাংলাদেশ নায়ক দ্বারা অভিনীত মুভি দিয়ে পাকিস্তানকে কাঁপাচ্ছে ইন্ডিয়ান দাদারা। মুভি নাম জ্যাজ সিটি। ভাবছেন গান বাজনার গল্প? আরে না ভাই, এখানে জ্যাজের সাথে বাজবে ইতিহাসের ড্রামো। তবে এই ট্রেলার দেখে অনেকেরই ধারণা এবার সাউথ ইন্ডিয়ান মুভির মতোই পাকিস্তানকে বাঁশ দিতে চলেছে বাংলাদেশের নায়ক অভিনীত এই মুভি, যা বাঁশ নয়, এক ধরনের পারমাণবিক মুভির ধাক্কা। তবে এখানে পাকিস্তানের সরাসরি কোনো চুল ছিঁড়তে না পারলেও আনন্দিত হবে ইন্ডিয়ান দাদারা, এবং সংখ্যক বাংলাদেশি খুশি যে অবশেষে আমরাও পাকিস্তানকে বাঁশ দিতে যাচ্ছি। আমরা দেখি মাহেশ বাবুরের দেশপ্রেমী মুভিগুলোতে ওই যে পাকিস্তানকে একটু খোঁচা, একটু ডায়লগ বাজি, একটু আগুন টাইপ সিন। এখানেও 1971 সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের আবেগ টেনে আনা হয়েছে। মানে শুধু গান না, শুধু স্টাইল না, ইতিহাসও আছে, ইমোশনও আছে। ভাবেন তো, জ্যাজ মিউজিকের ব্যাকগ্রাউন্ডে 1971-এর ফ্ল্যাশব্যাক। ডিরেক্টর মনে হয় ভাবছে, ভাই দর্শককে একসাথে নাচাবো, কাঁদাবো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা ইন্ডিয়ান প্রোডাকশন হলেও বাংলাদেশের নায়ক এখানে অভিনয় করছে। এটা কিন্তু গর্বের বিষয়। নায়কের লুক একদম স্টাইলিশ, স্যুট বুট সানগ্লাস, একদম আমি ঢুকছি মানেই ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে টাইপ এন্ট্রি। ডায়লগ ডেলিভারি বেশ পাওয়ারফুল। কিছু সিনে মনে হবে এইবার বুঝি থিয়েটার কাঁপবে। নামের সাথে মিল রেখে মিউজিকটা আলাদা লেভেলের। জ্যাজ টোন, লাইটিং, স্টেজ সেটআপ সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল ভাইব আনার চেষ্টা আছে। যদি গল্পটা শক্তভাবে দাঁড়ায় তাহলে এটা কিন্তু বড় হিট হতে পারে। আজ একটা পাকিস্তানি এত আতঙ্ক ছড়ায়, যে পাকিস্তান স্বপ্ন দেখতো আমাদের ভাঙার, তারই এক টুকরো আলাদা হয়ে গেল। তবে একটা কথা, আমাদের দর্শক কিন্তু খুব চালাক। শুধু জুতার মালা গলায় পরিয়ে সবার সামনে দিয়ে গ্রাম থেকে বের করে দেব। আমার পেয়ারা পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের নতুন পতাকা হওয়ায় ওড়াবার জন্য আমাকে যেভাবে অপমান করা হয়েছে। পাকিস্তান নিয়ে দুইটা ডায়লগ দিলেই হিট বানাবে না। স্টোরি, ইমোশন, কানেকশন এগুলো ঠিকঠাক হলে তবেই গেম জমবে। এই ছিল আজকের রিভিউ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে রিভিউ মানেই একটু ফানি, একটু আগুন।